নজর রাখবো পরবর্তী সংবাদে। মার্কফেডের ৬৯তম প্রতিষ্ঠাতা দিবসকে কেন্দ্র করে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অবশ্যই এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেছেন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পাশাপাশি মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ অন্যান্যরা। তবে আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বক্তব্য রাখলেন শুনুন। মার্কফেড ত্রিপুরার প্রায় ৬৯তম ওনাদের প্রতিষ্ঠা দিবস আজকে আমরা এই ফাউন্ডেশন ডে সেটা আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি এবং সেটাকে কেন্দ্র করে আজকে তারা প্রত্যেকটা যারা কমিটিতে যারা সদস্য রয়েছেন এবং মার্কফেডের আন্ডারে যারা কাজ করে থাকেন তাদের উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেটা শুরু করতে যাচ্ছি এবং আজকে সেটা আমাদের ত্রিপুরার ইতিহাসে সেটা একটা অন্যতম দিন। এই মার্কফেডে বিগত দিনে কোনো সময় তারা প্রতিষ্ঠা দিবস সেটা পালন করেনি এবং আমার শ্রদ্ধেয় মাননীয় চেয়ারম্যান মার্কফেডে শ্রদ্ধেয় অভিজিৎ দা মহোদয় উনি রয়েছেন, ওনার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি এবং আমরা সেটা বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে আমরা 2018 যখন আমরা এই রাজ্যের নতুন সরকার প্রতিষ্ঠা হয় তখন থেকে আমাদের রাজ্যের এই সমবায় দপ্তরটাকে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং সবাই জানে দেশের আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী তথা আমাদের এই সমবায় দপ্তরের ইউনিয়ন মিনিস্টার অমিত শাহজি উনি এই দপ্তরের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে সারা দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই সমবায়ের আন্দোলন, সমবায়ের ভূমিকা, সমবায়ের চাহিদা, সমবায়ের নীতি সেটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার আশীর্বাদে আমরা এই ত্রিপুরা এই সমবায় আজকে দিনে দাঁড়িয়ে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিগত সময়ে এক সময়ে আমাদের ত্রিপুরার এই সমবায় দপ্তর যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সেই উদ্দেশ্য ভুলে এটা অঘোষিত এটা রাজনৈতিক অফিস মতো পরিণত করেছিল বিগত সময়ে। সমবায় দপ্তরটাকে এমনভাবে ব্যবহার করেছে বিগত সরকারের সময়ে বা বাম আমলে যে প্রত্যেকটা সমবায় সমিতি যেগুলি আমাদের সংস্থা রয়েছে প্রত্যেকটা জায়গাতে দপ্তরের থেকে বিভিন্নভাবে অর্থনৈতিক সাহায্য করার পরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অর্থনৈতিক সাহায্য করার পরেও তারা বিভিন্নভাবে এই দপ্তরটাকে নিজের মতো করে তারা ব্যবহার করছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে সেই উদ্দেশ্য কোনোদিনে মানুষের কাছে পৌঁছেনি। তাই আজকে দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছে যে আগামী 2047-এর মধ্যে যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভের একটা 100তম পূর্ণ হবে সেটাকে কেন্দ্র করে বিকশিত ভারত নির্মাণ করা এটা স্লোগান নিয়ে কাজ করছে। সেই জায়গাতে আমাদের সমবায় দপ্তর, ভারতবর্ষের সমবায় দপ্তর এবং ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তর সেই বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে আমরা সেটা আমাদের বিশ্বাস। তাই প্রত্যেকটা মানুষের কাছে যে আমাদের সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী হবার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই মার্কফেড এবং সমবায় দপ্তর মিলে কাজ করছি। আগামী দিনে আমাদের বিশ্বাস যে মানুষের কাছে যে উদ্দেশ্য নিয়ে এই দপ্তর বা এই সংস্থা এস্টাবলিশ হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য সেটা আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমরা বলতে পারি যে মার্কফেড যে ৬৮ বছর হয়ে গেছে কিন্তু তার মধ্যে কোনো দিনে তারা প্রতিষ্ঠা দিবস সেরকম ভাবে পালন করেনি
তার জন্য আজকে আমাদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মার্কেটের সমস্ত বোর্ডের সম্মানিত যারা বোর্ডের সদস্যরা, তারা সবাই মিলে এই উদ্যোগ নিয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, হার্দিক অভিনন্দন জানাই। এবং আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। অবশ্য মার্কফেডের 69তম প্রতিষ্ঠাতা দিবসে তিনি অংশ নিয়ে এই বক্তব্যগুলি তুলে ধরেছেন এবং কার্যত সেই বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন এবং পাশাপাশি বলেছেন যে বিগত দিনে এই দপ্তরকে শুধুমাত্র রাজনীতির রং দেখা হতো, কিন্তু বর্তমান সময়ে সেই দপ্তরটিকে গুছিয়ে সাজিয়ে তোলার প্রয়াস রাজ্য সরকার নিয়েছে এবং আগামী দিনেও সেটাকে নিয়ে যাবে। এবং সেই নিয়ে আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, প্রত্যেকটি সদস্যকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।